আকু তুই কোথায় গেছিলি? আমি তোর ঘরে তোকে দেখলাম না। কোথায় গেছিলিস একটু বল না তুই। কাঁদছিলাম। আকু তো শরীর ঠিক। আকু কি হয়েছে? তুই এরকম কেন করছিস? কি হয়েছে তুই আমাকে বল না। কিচ্ছু হয়নি মা। আমি তোর মা, আমার কাছ থেকে তুই লুকিয়ে। এদিকে আয়, বস। মা তুই এখানে বস না, তুই বস এখানে। যা হয়ে গেছে সেটা তো আর আমরা বদলাতে পারবো না, সেটাই সত্যি, আর সেটা আমাদের মেনে নিতে হবে। দেখ আকু, আমরা তো কখনো কারোর খারাপ চাইনি। আমি যে রাঙার হাত ধরে ওকে এখানে নিয়ে এসেছিলাম, একটা বাপ মা মরা মেয়ে, ওকে আশ্রয় দেওয়ার জন্য। ওকে বিশ্বাস করেছি, ভালোবেসেছি। ও যদি আমাদের বিশ্বাস নিয়ে এভাবে খেলা করে, আমাদের ভালোবাসা নিয়ে খেলা করে, আমাদের তো কিছু করার নেই, আমাদের তো কোনো দোষ নেই। আমরা তো ঠিক কাজ করেছি, আর তাই এটা নিয়ে সারা জীবন এইভাবে গুমড়ে গুমড়ে কাঁদলে হবে না, বসে থাকলে হবে না। সামনের দিকে তাকাতে হবে আক্কু। নিজের ভবিষ্যতের কথা ভাবতে হবে, নিজের জীবনের কথা ভাবতে হবে তোকে। কে বলেছে আমি ভাবিনি? ভেবেছি তো আমি আমার নিজের জীবনটাকে এবার সুন্দর করে গুছিয়ে নেব। একটা মেয়ের জন্য তো আমার জীবন নষ্ট হতে পারে না মা। আর তোমাকে বলা হয়নি, আমি ওই এগ্রিমেন্টটা সাইন করে জমা দিয়ে এলাম। কি এগ্রিমেন্ট? কোন এগ্রিমেন্টের কথা বলছিস তুই? ওই বড় বৌদির বন্ধু স্যাম আমাকে যে জবটা অফার করেছিল, ওই এগ্রিমেন্টটা আমি সাইন করে জমা দিয়ে এলাম। এবার দেখা যাক কি হয়। কি করলি তুই এটা আকু? তুই কেন করলি এটা? ওই এগ্রিমেন্টটাতে তুই সাইন করে ফেলেছিস? এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে আমাদের সঙ্গে তুই আলোচনা কেন করলি না? মা, আলোচনা করার কি আছে? সব কথা তো তোমাদের সামনে হলো। 10 লাখ টাকা স্যালারি দেবে, এত ভালো একটা চাকরি, পার্সোনাল ফ্লাইট ফ্লাই করতে হয়, আর তাছাড়া এই চাকরিতে অন্য কোনো ঝামেলা নেই। তবে কেন কাজটা করবো না তুমি বলো? আমি তোকে কি? মা মা প্লিজ মা, আমি জানি তোমার টেনশন হচ্ছে, কিন্তু মা আমার জীবনটাকে এবার গুছিয়ে নিতে হবে প্লিজ। আহিরিকে যেরকমভাবে আমি আমার জীবন থেকে বাদ দিয়েছি, এবার রাঙামতিকে আমি আমার জীবন থেকে বাদ দেবো। রাঙামতি তীরন্দাজ, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।